আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি বর্তমানের কোনো শিক্ষার্থী নই। আমাদের সময় শিক্ষার্থীরা এমন ছিল না যে একজন মহিলার অন্তর্বাস নিয়েও কেউ বিজয় উল্লাস করতে পারে এবং সেটাকে স্বাধীনতা বলে। আমাদের সময় শিক্ষা ব্যবস্থা এমন ছিল না সংসদ ভবনে ঢুকে ওপেনে সিগারেটের ধোঁয়া ফুঁকবো, সিগারেট খাবো, কিংবা রাস্তায় নেমে আমরা গণভবনে ঢুকে লুট করব। অবশ্যই সেই সব শিক্ষার্থীকে আমি সম্মান করি যারা শহীদ হয়েছেন, যারা এইসব গণভবনের জিনিস, সংসদ ভবনের জিনিস কিছুই ধরেননি, প্রত্যেকটা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করেছেন, রাস্তায় নেমে রাস্তা পরিষ্কার করেছেন, সংসদ ভবন পরিষ্কার করেছেন, তাদেরকে আমার স্যালুট। এবং তারা এরকম নয়, কিন্তু সো কল্ড স্টুডেন্ট যারা আছেন তাদের কাজই হচ্ছে এগুলা। আপনাদের ঘরেও নিশ্চয়ই মা বোন আছে, নিশ্চয়ই তারাও হচ্ছে অন্তর্বাস পড়ে। তো আপনি যখন একটা মহিলার অন্তর্বাস নিয়ে এভাবে ঘোরাচ্ছেন, এভাবে ছবি তুলছেন, ভিডিও করছেন, সেগুলো আবার বাইরের দেশে প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখছে এবং ছি ছি করছে, এটা কি আপনার আমার জন্য খুবই অহংকারের বিষয় নাকি খুবই লজ্জাজনক একটা বিষয়? এই জিনিসটা প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখাচ্ছে এবং বাংলাদেশকে খুব হেয়ভাবে দেখছে। বাংলাদেশের স্টুডেন্টকে, বর্তমানে স্টুডেন্টকে খুবই নোংরাভাবে প্রত্যেকটা কান্ট্রিতে প্রেজেন্ট করছে যে তারা গণভবনের জিনিস লুট করেছে এবং তারা সংসদ ভবনে এইসব নোংরামো করেছে এবং তারা একজন মহিলার, আমি নেত্রী বলছি না, একজন মহিলার অন্তর্বাস নিয়ে বিজয় উল্লাস করছে এবং সেটাকে বলছে স্বাধীনতা। আমি এই স্বাধীনতাকে মানি না, চাই না, গণ্য করি না। তবে হ্যাঁ, যারা এইসবের পক্ষে নেই, সব স্টুডেন্ট তো এক না, সব স্টুডেন্ট তো এই জিনিসগুলো নিয়ে উল্লাস করছে না, তবে সব স্টুডেন্টই চেয়েছে দেশ স্বাধীন হোক। আমি সেই স্বাধীনতার পক্ষে যেসব স্টুডেন্টরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করছে, যারা রাস্তায় নেমে রাস্তা ক্লিন করছে, সংসদ ভবন ক্লিন করেছে, যারা ট্রাফিক সুন্দর করে নিজেরাই পরিচর্যা করছে, ট্রাফিক মান্য করছে, ট্রাফিক সিগন্যালকে সুন্দরভাবে উপস্থাপনা করছে, আমি তাদের পক্ষে। কিন্তু যারা নোংরাভাবে বিজয় উল্লাস করছে, আমি তাদের পক্ষে নেই। আর তারাই তো আসল যোদ্ধা বা শহীদ, যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন এবং যারা ইতিমধ্যে আছেন, দেশের জন্য কাজ করছেন, দেশকে সংস্কার করছেন, তারাই আসল যোদ্ধা, তারাই আসল স্টুডেন্ট। সো কল্ড স্টুডেন্ট যারা, তারা করছেন নোংরামি। আর আমি সেই নোংরামিকে কখনোই সাপোর্ট করিনি, করবও না।